করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? বলেন না, সবাই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারকে কাদেরকে? জোরে বলে না কাদেরকে? ওলি আল্লাহকে ভালোবাসতে পারবে কারা? যারা ঈমান আছে, যাদের ঈমান নাই তারা ভালোবাসতে পারবে? জোরে বলেন না পারবে? পারবে না। একমাত্র ওলি আল্লাহকে ভালোবাসতে পারবে ঈমানদাররা। এখন আমাদের এখানে অনেকে বলেন যারা সুন্নি আমরা আমাদেরকে ঈমানদার বলি কিনা? বলি কিনা? আবার যারা ওলি আল্লাহ মানে তারা ঈমানদার বলে। আবার যারা অনেকে আছেন যে মাজারপন্থী সুন্নি না, তারা কি পন্থী সুন্নি আল্লাহ জানে, এরাও নিজেদেরকে ঈমানদার দাবি করে। আবার হুজুর ওলি না মানে তো আছে না নাই? তারা বড় ঈমানদার দাবি করে। আসলে ঈমানদার কারা? এখন ডব্লিউ বলতেছে তারা ঈমানদার। ওই গতকালকে মার্চ ফর গাজা নামে একটা প্রোগ্রাম করেছে, অনেকে দেখলাম মুনাজাত না করে উঠে কি মারতেছে, দৌড় মারতেছে। তারাও তাদের কি ঈমানদার দাবি করে। আবার তাদের ফলোয়ারের কোনো অভাব নাই, কোন ফলোয়ারের অভাব নাই। আবার আম গাছ কি চুরি করার, আম চুরি করার আছে না নাই? আছে। লিল্লাহে তাকবীর বলতে পারে, কিন্তু নারায়ে রিসালাত তাদের মুখে দিয়ে বের হয়? জোরে বলেন না বের হয় না। এখন তারাও তাদেরকে ঈমানদার দাবি করতেছে। আবার আরো রিকতন হক ঈমানদারি কি কে এখানে বলখত করি কি কে যুক্ত স্যার, এরকম কতগুলো আছে না নাই? আসল ঈমানদার কারা? আমাকে একজন বললেন যে ওনারা ঈমানদারদের প্রমাণ কি? এখন আর ঈমানদারদের প্রমাণ যে আমানো কতজোর আমানো তো আরাও কই না, হয়তো আইও আমানো কি জিনিস বুঝি কত কাম বুঝন না। হয়তো আমানোর মধ্যে অক্ষর আছে 5টা। কয়টা? আমানোর শব্দের মধ্যে অক্ষর কয়টা? 5টা। প্রথম অক্ষর কি? আলিফ। প্রথম অক্ষর কি? আলিফ। আপনার মাদ্রাসার সাথে আপনাকে আগে বলতে প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর মিম, দ্বিতীয় অক্ষর মিম, তৃতীয় অক্ষর নুন, চতুর্থ অক্ষর ওয়াও, পঞ্চম অক্ষর আলিফ। মোট কয়টা? আমানোর মধ্যে অক্ষর কয়টা? নামাজ কয় ওয়াক্ত? পাকে পঞ্জতন কয়জন? 5 জন। এই আমানোর 5টা অক্ষরের ভিতর কে ঈমানদার আর কে বেঈমান প্রমাণ হয়ে যাবে। বললেন কেমন? আমি বললাম আসো প্রত্যেক অক্ষরের ব্যাখ্যা করো। প্রথম অক্ষর কি বলছিলাম? সবাই বলেন প্রথম অক্ষর। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা পোষণ করি, আমরা যারা ওলি আল্লাহ মানি, আমরা কিন্তু আল্লাহকে মানি কি মানি না? জোরে বলেন না। কিন্তু উইতারাও মানে, ডব্লিউ কল মানে, তবে তাদের ফতোয়া দেতে আল্লাহ মিথ্যা বলিতে পারে। ডর করে হবে না ওয়া নাউজুবিল্লাহ, নহইলে ঈমান যাবে কই? ডর করে হ নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে মিথ্যার কোনো সম্পর্ক আছে? আমানুর প্রথম অক্ষর আলিফ দ্বারা কি? সবাই বলেন আলিফ দ্বারা। আরো জোরে বলেন আলিফ দ্বারা। আল্লাহকে মানতে হবে মানার মতো। সুন্নিরা আল্লাহকে মানে মানার মতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমানুর প্রথম অক্ষরের যে গুণ থাকা দরকার সেটা আলী রেজা কানুসার প্রেমিকের কাছে আছে না নাই? যে গুণ থাকা দরকার সেই গুণ ওলি আল্লাহর প্রেমিকের মধ্যে আছে না নাই? যে গুণ থাকা দরকার সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে না নাই? তাহলে অক্ষর গেছে কয়টা? বাকি আছে কয়টা? আলিফ দ্বারা আল্লাহ। দ্বিতীয় অক্ষরের নাম কি? বলে মিম দ্বারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে মানার মতো মানতে হবে, মুস্তাফাকেও মানার মতো মানতে হবে। কেমন মানা? আমার মতো তোমার মতো বলা যাবে? জোরে বলেন না যাবে? আলী রেজা খানুসার দরবারে নবীকে কি আমার মতো বলে?
মরা নবী বলে, নবীর ইলমে গায়েব নাই বলে, নবীর শাফাআত করতে পারবে না বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আলী রাজা কানুসার আকীদা এক। আমার আলী রাজা কানুসা বলে আমার নবী জিন্দা, আমার নবী নূর, আমার নবী হায়াতুন নবী, আমার নবী শাফাআতে উজমার অধিকারী। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? কারণ নবী ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়ার কোন রাস্তা, এই জন্য কি বলেন, নবী সারা নাই সারা শোন দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মুনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমরা সুন্নিরা নবীকে মরা বলি না জিন্দা বলি? জোরে হন আওয়াজ। যারা আলী রাজা কানুসা জিন্দা রে নবী কি মরা নে? আমার আলী রাজা কানুসাও জিন্দা নবীও। কারণ কি ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন ইউরযাকু। জেনে রাখো আমার আল্লাহ তার বন্ধুর জবানে বলেন, সুন্নিদের আকীদা নবী সম্পর্কে জেনে রাখো, আমার কামলিওয়ালা নবী সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া। আল্লাহ বলেন মাটি রে, কিয়ামত পর্যন্ত আমার পয়গম্বররা তুই মাটির মধ্যে থাকবে, তাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করার ক্ষমতা তোর নাই। কারণ কি ফানাবি আল্লাহি হাইয়ুন, কারণ আমি আল্লাহর নবী যারা তারা রওজার মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ। জিন্দা রাখছেন কে? জোরে হন আওয়াজ। কিন্তু বেজারো কি দে মোল্লা, বেজারো কি দেখো জিন্দা রাখি দে। এখন মোল্লার গান মানিবে না আল্লাহর গান? জোরে বলেন না কাট্টা। এই জন্য সুন্নিরা বলে সবসে আওলা ও আলা হামা सबसे बाला वो आला, सबसे औला वो आला हम, सबसे बाला वो आला। कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे औला वो, सबसे बाला वो आला। सुबहानाल्लाह बोलें ना। তাহলে নবীকে আমরা মানার মতো মানি কিনা, নবীকে ভালোবাসি কিনা? আমরা জানি ইসলামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মুসলমানের কলমা। কিন্তু ঈমানদারের কলমা কি? ঈমানদারের কলমা হলো হুব্বে মুস্তাফা। আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে ঈমান, জোরে বলেন না ঈমান। এখন যারা নবীকে মরা বলতেছে তাদের ঈমান আছে? আওয়াজ দিয়ে বলতে হবে ঈমান আছে। যারা নারে তাকবীর বলে, নারে রিসালাত বলতে লজ্জা পায়, তাদের ঈমান আছে? যারা মুনাজাতকে বেদাত মনে করে উঠে দৌড় মারে, ফিলিস্তিনের জন্য গেছে সংহতি প্রকাশ করার জন্য, কিন্তু দোয়া গরিবের বেলার দায়ী, দোয়া গরিবের বেলার দায়ী সুরুর ডলি উড়িয়ে জারগুই ফিসুদি আরগো উড়ি উড়ি জারগুই, এরকম কতগুলো আছে না? না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আল্লাহ বলছেন বন্ধু বলে দেন কেউ আমি আল্লাহর সাথে প্রীতি করতে চাইলে সেজন্য আগে আপনি নবীর সাথে প্রীতি করে। সুবহানাল্লাহ হয় না হবে না? জোয়ান জোয়ান গকল প্রেম করিবে দা হাল্লয় নবীর লয় ইয়া আজি পয়লা বৈশাখ শুরু ইনে নই জান নামর গাঁটি চলেন না চলেন, জান নামর লাইন ধরি জাননে নজার ফান্তা ইলিশ খাইবার লাই সারি এক কান ভরি গলাগলি ডলাডলি করি বলে ডিসি কিলো দূর দিলে বোধ আছে না নাই? কিন্তু আপনারা কোথায় আছেন? কার ঘরে? জোরে বলেন না কার ঘরে? কেন আপনি ডিসি গিলে যান নাই কেন? বলে আমি মাদ্রাসায় পড়েছি, ইসলাম ঈমান আমাকে বলে অপসংস্কৃতির দিকে যাওয়া যাবে না। পহেলা বৈশাখের শিক্ষা হলো নামাজ দিয়ে শুরু করা দিন, পহেলা বৈশাখের শিক্ষা হলো মা বাবাকে কদম বুসি করে শুরু করার দিন, পহেলা বৈশাখের শিক্ষা হলো মুস্তাফাকে সালাম দিয়ে দিন শুরু করার দিন, পহেলা বৈশাখের শিক্ষা হলো আলী রাজা খানসার কদমে গিয়ে সালাম পেশ করে দিন শুরু করার দিন, পহেলা বৈশাখের শিক্ষা হলো কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার পথই নেওয়ার দিন। ঠিক কি না? কোন সন্দেহ আছে? এগুলার বিরুদ্ধে কিন্তু আমাদের ওই ডিজিটাল শায়েখরা এগুলা বলে না। ইনারা মাজার ভাঙতে পারে কিন্তু ওগুলাতে যাইয়া দাঁড়াইতে পারে না। কারণ তলে তলে তালতো ভাই তুইতারা তলে তলে কি ভাই তালতো ভাই, এখন তারা সেখানে যাইতে পারে না। তৌহিদি জনতার নাম দিয়ে মাজার ভাঙো, তৌহিদি জনতার নাম দিয়ে ওলি আল্লাহর মাজার আক্রমণ করো। তোমাদের মতো বেঈমান মুনাফিক আর নাই। আরে আল্লাহর ওলি কারা? যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, কলমা পেয়েছি, এটা একমাত্র মুস্তাফার আদর্শের উত্তরাধিকারী ওলি আল্লাহর মাধ্যমে। ঠিক কি না? তাহলে নবীকে আল্লাহকে ভালোবাসতে হলে নবী ছাড়া কোনো উপায়। এই জন্য শায়র বলেন প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। ঠিক কি না? ওরে প্রেমিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেমিক ছাড়া আল্লাহর দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। প্রেমিক ছিল ইব্রাহিম নবী, ইসমাইলের গলে দিল চুরি। আরে কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা রে, কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা রে, প্রেম খেলা ইশকের মা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাত দুনিয়া রাসূলুল্লাহ। আলিফ দ্বারা কি খেয়াল আছে না? অক্ষর হুয়া প্রথম অক্ষর আলিফ দ্বারা, দ্বিতীয় অক্ষর মিম দ্বারা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। উনাকে মানার মতো মানতে হবে। জোরে বলে না, মানার মতো মানতে হবে। অক্ষর গেছে কয়টা? বাকি আছে কয়টা? তৃতীয় অক্ষরের নাম কি? নুন। তৃতীয় অক্ষরের নাম আবার খাইদে নুন বাতর দে নুন হইবে। এটা আরবি অক্ষর কি? নুন দ্বারা কি? আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা, নুন দ্বারা হচ্ছে নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকেও মানি, মুস্তাফাকেও মানি, 1,24,000 পয়গম্বরকেও। কোন সন্দেহ আছে? আমরা ওনাদেরকে কখনো অস্বীকার করি
আচ্ছা বলেন অক্ষর গেছে কয়টা? বাকি আছে কয়টা? প্রথম অক্ষর আলিফ দ্বারা, দ্বিতীয় অক্ষর মিম দ্বারা মুস্তাফা, মিম দ্বারা, তৃতীয় অক্ষর নুন দ্বারা নবী আলাইহিস সালাম, নবী আলাইহিস, চতুর্থ অক্ষর ওয়াও, ওয়াও দ্বারা কি? ইমানদার হতে গেলে আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা, নুন দ্বারা নবী আলাইহিস সালাম, ওয়াও দ্বারা হলো ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ওলি আল্লাহ না মানলে ইমানদার হওয়া যাবে? কারণ ওলি আল্লাহর দরবার হলো ইমানদার হওয়ার পাঠশালা, স্টেশন, যেখান থেকে গেলে ইমানদার হওয়া। এখন ডব্লিউ কল ওলি আল্লাহ মানে না, ইতারা হদ ইতারা ওলিও না মানে ইমানদারের খাতারত ইতারা এতাল্লাই ইতারা ওলি পর্যন্ত যাই না পারে, ঠিক কি না? আমরা বলি কেউ মানি, আমরা নবী কেউ মানি, আমরা মুস্তাফা কেউ মানি, আমরা আল্লাহ কেউ মানি। কেন মানি বলি আল্লাহকে? কেন মানি মুস্তাফাকে? কেন মানি আল্লাহকে? কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অন্য আয়াতে আল্লাহ ঘোষণা করেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আল্লাহর বলি লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয়, জোরহনা ভয়। এই জন্য আমরা আলী রাজা কানুসা কেউ ভুলি নাই, আমরা গৌসুল আজম মাইজবান্ডারি কেউ ভুলি, আমরা রাসূলুল্লাহ কেউ ভুলি নাই, আমরা আল্লাহ কেউ। এই জন্য আমাদের মধ্যে নারে তাকবীর, এই আওয়াজে হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আছে না নাই? নারে তাকবীর আতিউল্লাহ, নারে রিসালাত আতিউর রাসূল, নারে গাউসিয়া উলিল আমরি মিনকুম। তিনটা কোরআন দ্বারা সাব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। আরে বেদাতি হই কোনো লাভ নাই, ভণ্ড বলে কোনো লাভ। কারা ভণ্ড সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। কারণ কি জানেন? আমার আলী রাজা কানুসার দরবার থেকে ওলি বাহির হয়, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? আর তাদের মাদ্রাসা থেকে শুধু বলৎকার বাহির হয়। উদো বলৎকার বাইরে দেবে এক্ষুনি তারা, কোনো সন্দেহ আছে না? মসজিদ পর্যন্ত বান্না তো দেখুন, মসজিদ পর্যন্ত বরবাদ করে ফেলা দেখুন। খাবিয়া দুজুগত আল্লাহ রাখে উগ্গমল হয়তো মসজিদ খিল্লা সরা করে মসজিদ হইলাম তোমরা গুরু গুরু ভুয়া, এইগুলার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ইয়ার আর হুজুর সুন্নি ভাই বলে ফরাশক্ত করে ফেললে হঠাৎ দেয় ও আবিদ্যা দিলে হদুন আছে না কি ফরাশক্ত করো তো কদিন বাদে তোর গদা দি ফিড়ি বুদে আর এটা বাসাই নাম নগর কই ফেলেলি মিডিয়ার মাধ্যমে যাবি বাবুল যে পর খরা শুননি ফিদ্দরকে মানুষ ফোয়ারে দিয়ে দেখে না গোরা শক্ত করতো। এখন কদিন বাদে আইয়ারে ফুয়াজাতে কিনে ডর এই সিলসিলে মিকেই আইয়ারে বললে তো খোদা বাবা কি রদ খোদা আজিয়ে ফেতনাউলিয়ার ফাতিয়ে হতে কি ফাতিয়ে বেদাত শুরু হয়ে গরত হতে চবত তুর মোলে বানাই দে কেন ফাতিয়ে দে শোনা হতে ফাতিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম খাইবেলো ইবে বলে ফাতিয়া। তো রাই তো 3টা বাজে দেখবি ও বারে ও মারে আওয়াজ এই কি রে বাপে পুতুরে ফিডের ফুতে বাপেরে ফিডে কিয়া ওই গেঁড়ি শক্ত কইতে দিয়ে দে বলে খানা। কখনো যে মাদ্রাসার মধ্যে মিলাদ নাই, যে মাদ্রাসার মধ্যে কিয়াম নাই, যে মাদ্রাসার মধ্যে সালাতুস সালাম নাই, যে মাদ্রাসার মধ্যে দাঁড়াইয়া নবীকে সম্মান করা হয় না, যে মাদ্রাসায় নবীর শানে মিলাদুন নবী হয় না, যে মাদ্রাসা থেকে ওলি আল্লাহর নাম উচ্চারণ হয় না, ওই মাদ্রাসায় কোন ছাত্র দেওয়া যাবে, কোন সন্তানকে পড়তে দেওয়া যাবে? ইয়া তুমি বালতাও কার বহুত ভালো আছে বালে ওলি মানে বালে নবী মানে বালে ইয়া নবী সালাম আলাইকা হয় ইয়া পরে ইয়ারা হদে গুলো বেদাত উগাইরা হদে হুজুর
ওনারা ইয়া নবী পড়তে লাগুন দে এই ইয়া নবী বে হড়ে বাইন দে নামাজত তো দরুদ শরীফ আছে ফজরের নামাজত বইয়েরে জোহরের নামাজত বইয়েরে আসরের নামাজত বইয়েরে মাগরিবের নামাজত বইয়েরে এশার নামাজত বইয়েরে সুন্নতত বইয়েরে ওয়াজিবত বইয়েরে নফলত বইয়েরে তাইজুদ আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ আছে না নাই তিয়ে ভরে না বই বই ভরে তো হতে বিয়াং নামাজত বই বই দেইলাম একমাত্র তোমার সুন্নিয়ে কল খালি তিয়ে তি ইয়া নবী সালামু আলাইকা হড়ে বাইও আহদি আরাও ফাই তো নামাজত ফাইদের কি কতক্ষণ নামাজ ফজর আহদিনা যোহর আহদিনা আসর হদিনা মাগরিব হদিনা এশা হদিনা তো হড়ে বাইও দে আহদি কো নামাজ হইল না জীবের নাম জানাজা যা জানাজা নামাজ আছে না নাই এখন যে চলতে তো বছর পার করাইও কিতাব তো নাও করো জানাজার নামাজত তাকবীর হওয়া সারগ হনা আরবা তাকবীরাতে হয় না না হয় সালাতুল জানাজাতে হয় না না হয় হয় তাকবীরের সাথে প্রথম তাকবীর দিয়ানোর বাদে আল্লাহু আকবার হইরে সানা পড়ে না সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা পড়ে না পড়ে পড়ানোর বাদে হুজুর আবার কি হয় আল্লাহু আকবার হন না হয় হইরে কি ফরজ দেয় দরুদ শরীফ সুবহানাল্লাহ হনা এত মলয় সুদূর বুদুর হনা বই পড়ে না তিয়ে পড়ে ন বই পড়ে মানলা তোমার এটা জানাজা নামাজত দ্বিতীয় তাকবীর পরে মলয় সব যদি বই যাই গুজাই মলয় সব সরি তাই বনে তাহলে দরুদ শরীফ বই বই পড়েন না তিয়ে তিয়ে পড়েন সরি যাবে আগে হত তো নামাজ যাবে ফরজ তিয়ে ন ফরজ এখন এটা যদি হয় তিরে দরুদ শরীফ নাই তিরে মিলাদ নাই তিরে কিয়াম নাই তিরে ইয়া নবী নাই তোড়ারা পুরা হইলে জানা হইলে ইয়া তিয়ে তিয়ে দ্বিতীয় তাকবীরের পরে কি বললি দি তাহলে দাঁড়াইয়াও নবীর দরুদ জায়েজ বসেও এটা একমাত্র শিক্ষা দেওয়া হয় সুন্নি মাদ্রাসায় যে মাদ্রাসার মধ্যে ওলি আল্লাহর প্রেম আছে নবীর প্রেম আছে ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না কিন্তু তাদের এখানে মিলাদও নাই কিয়ামও নাই দুআও নাই মুনাজাতও নাই আয়ে দিনে খুলনা গেলাম আর একটা নতুন খানকত বদনী দরবার ও খোদা লাগি যে যায় নমরুদুর আগুন মিতি ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাই দি আয়ে এলে যায় বলি এখন পিসাব মানুষ মসজিদত জনফরণ না করে এখন নামাজ পড়তাম গিয়ে খোদা নামাজ পড়ে বইতে কি দিন মুনাজাতুল লাই উজুরুদের দিন নামাজ পড়ি আর মুনাজাতের কোনো খবর ফরজ শরীমতর বেকুলে দিয়ে নামাজ পড়ি বেলার পরি কোনো মুনাজাত নাই কিছু নাই হানিকম বাদে দিলাম যে উজুর সব বেঙ্গন নান ফালা বেলাই আদব নাই কি নামাজের কোনো আদব কোনো মোহাব্বত খুলুসিয়ত কিছুই নাই তো ইতারা আরো যে মুরিদান না করেন হাতে কি রে তোরা এটা মুনাজাত কেন করো কত হুজুর আমগো মুফতি সাহেব মুনাজাত করে আমি আজকে থেকে মুনাজাত করব আজ এত তোরা আর মসজিদুন নববী খানকাত কি করিবি উগ্গ ফুয়া আছে এবারে হই দি নাতি অনাতি তুই নামাজ পড়াইবে জেদ্দুর ফরজ দেব ফরজ খোদাই হুজুর বেশি সুরে না জানি আয় মাত্র 28 টাও জানি দি আখদি নামাজ পড়িলে 28 টাও না লাই সারগইলি কি জারগই যতষ্টে আয় সারগদি ফরাই দিবে তা নামাজ এটা পড়িবে মিলাদ পড়িবে কিয়াম পড়িবে নামাজের পরে সম্পর্কে তিনবার দরুদ শরীফ পড়িবে আর নবীর উদ্দেশ্যে সুবহানাল্লাহ তো এই জন্য কারণ কি জানেন খবর নিয়ে দেখলাম আশেপাশে কোনো ওলি আল্লাহ নাই একমাত্র ওলি না থাকার কারণে অনেকে তো মনে করে যে ওলি আল্লাহ কি করছে খালি আরে ডোল বাড়ি মহিষ শুধু গরু এগিয়ে আনন্দ ন ওলি আল্লাহ কি জিনিস সেটা আমি খুলনা গিয়ে গত কয়েকদিন আগে বুঝেছি ওলি আল্লাহ কত বড় নিয়ামত কারণ যেখানে মাইজ ভান্ডার আছে পাশে কিন্তু বড় নানুপুর মাদ্রাসা যারা গেছেন আপনারা হয়তোবা জানেন কিনা কমপক্ষে 15-20 হাজার ছাত্র আছে 15-20 হাজার ছাত্র এগুলো আজকে পর্যন্ত ওই ঘিরার বাইরে আসতে পারে না গৌসুল আজম মাইজ ভান্ডারের কারণে এদিকে হাটাজারিতে পাহারা দিচ্ছেন ইমাম শেরে বাংলা ওদিকে পটিয়াতে পাহারা দিচ্ছেন আমিরুজ্জামান এইভাবে আলী রাজা খানসা রাহমাতুল্লাহ আলাইহি পুরা আনোয়ারা জমিনকে পাহারা দিয়ে রেখেছেন ওলি আল্লাহ কি করে এটা অনেকে বুঝেন এখন আমাদের এখানে অনেক শায়েখ বের হয়েছে কোসি শায়েখ তুলতুল্লে শায়েখ নানাইয়ে শায়েখ আমরা মাজারপন্থী সুন্নি না আমরা কি পন্থী সুন্নি আল্লাহই জানে আল্লাহর ওলির বদৌলতে ইসলাম পেয়েছি আমরা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কারণ এখানে তো কোনো নবীর আগমন হয় নাই কোনো
তো ইসলাম পেয়েছি কার মাধ্যমে? ওলি আল্লাহর মাধ্যমে। আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের বড় দুর্ভাগ্য, ওলি আল্লাহর দরবার থেকে অনেক কিছু হয় ভালো কাজ, এগুলা আমরা প্রচার কম করি। ওই মসজিদ দিবে এর প্রচার করেন এনে এনে ইদি কিনে, কিন্তু এড়ে যে মাদ্রাসা হই এড়ে এদুন ফুয়া ফরেন, এদুন এতিম ফরেন, এদুকুন মানুষের ফুয়া ছাড়া খাবার এগিন, কিন্তু মাঠে ময়দানে কোনো প্রচার নাই। আপনারা এগুলো মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন। ছাত্ররা, তোমরা যারা শিক্ষক, যারা ভক্ত মুরিদান, এই দরবার আপনারা এগুলো তুলে ধরবেন। এই দরবারের মসজিদ দেখলে তো হৃদয় খুশি হয়ে যায়। এত সুন্দর মসজিদ চট্টগ্রামের মধ্যে যদি 2-4-10টা সুন্দর মসজিদ বাছাই করা হয়, তার মধ্যে এটা একটা হবে। এত কারুকাজ, এত সুন্দর, এত ডিজাইন, এগুলা কার বদৌলতে? এগুলো একমাত্র আলী রেজা খানুসার বদৌলতে হয়েছে, ঠিক কিনা? এই জন্য মিডিয়ার মধ্যে এগুলো তুলে ধরবেন। আপনারা এখানকার কি উন্নয়ন কাজ হচ্ছে? এখানে অনেকে মনে করেন যে আলী রেজা খানুসার রহমতুল্লাহ দরবারের দান বাক্স দিয়ে পেট চলে, কিন্তু আলী রেজা খানুসার দরবারের দান বাক্স দিয়ে মাদ্রাসা চলে, এতিমখানা চলে, এখানে লক্ষ লক্ষ আশেকানদের রিজিকের ব্যবস্থা, এইখান থেকে প্রতিনিয়ত তাবারুকের ব্যবস্থা চলে। এগুলা কিন্তু কারো নজরে। এই জন্য হাজিরানে মজলিস খেয়াল রাখবেন, আজকে থেকে ওলি আল্লাহর প্রেম অন্তর থেকে ছাড়া যাবে। তো অক্ষর বলেছিলাম কয়টা? ওয়া? প্রথম অক্ষর আলিফ দ্বারা, দ্বিতীয় অক্ষর মিম দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় অক্ষর নুন, নুন দ্বারা নবী আলাইহিস সালাম, নবী, চতুর্থ অক্ষর ওয়াও দ্বারা ওলিউল্লাহ। তাহলে অক্ষর গেই হুও, বাকি আছে হুও, আগেও আলিফ, পরও আলিফ। খদে কিয়া? খদে আগেও আয় আল্লাহ, পরও আয় আল্লাহ, আর ভিতরে আছে রাসূলুল্লাহ, নবিউল্লাহ, ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। তো তোমারা রাসূলুল্লাহ, নবিউল্লাহ, ওলিউল্লাহর বাগানের ফুলেল দে তোমারা। তোমার আগেও আল্লাহ, তোমার পরেও আল্লাহ, তোমার ডাকেও আল্লাহ, তোমার ভিতরেও আল্লাহ। তোমার জুদানো আলী রেজা খানুসার উপর নজরই যথেষ্ট তোমার আল্লাহ। কারণই বেজাতুক নজর দিব, কসমত দরজা খুলি যাইব। ওই আল্লামা গাজী শেরে বাংলা যাইলে মদুদি সাহাবরও হই দি, ওয়া মদুদি আতুন কিতাব লিখদুনো, তোয়াতুন ডাকাতুন কিতাব আনন করিব দা। হদ তো কিতাব ছাড়া মুনাজারা কেন হবো? হদ তুইও তো কিতাবর নাম হ খ্রিস্টাব্দ 12 আয় পর্যন্ত হদ কেন? হদ তো কিতাব স্বর্ণ করে কিতাব আর কিতাব আর সিনাত আছে, হদিবে হন কিবে হন কিতাব। হদে কিতাবর নাম হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াত দলিল দি কিতাব উত্তম দিদি না, খুব মুস্তাফা তুন উনি দিদি। সুবহানাল্লাহ। এই কিতাব যদি তোমার কলবত আই যায়গি, তাহলে দেবে যে দুনিয়ার কিতাব ব্যাগ তোর ভিতরে আই গই, ঠিক কি না? আমরা যখন জামিয়াতে পড়তাম, আপনারা হয়তো জানেন কিনা, বক্তিয়ার হুজুর নাম শুনেছেন? অ্যাক্সিডেন্ট করছিল যে, হ্যাঁ হিন্দি পারে না, আর বক্তিয়ার হুজুর আমাদেরকে বলতেন যে খদ্দা ও আই খুব একদম ভালো ছাত্র যে তা ন, আই খুব একদম, কিন্তু হুজুরের কাছে যথেষ্ট পরিমাণ নলেজ, জ্ঞান, এলম আছে, প্রচুর পরিমাণ এলম আছে। এই যে ঢাকা গৌসুল আজম জামে মসজিদ এত প্রসিদ্ধ ছিল না, এটা প্রসিদ্ধ, এত প্রসিদ্ধ হয়েছে একমাত্র সেটার অবদান হলো আল্লামা জলিল হুজুর কিবলার পরে। ওনার টাইমে এত প্রসিদ্ধ ছিল না, কিন্তু সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছে সুন্নিয়তের খেদমতে, সেটা হচ্ছে আমার বক্তিয়ার হুজুরের মাধ্যমে। তুমি বলতেছেন আমার এলম এত বেশি না, তবে ওনার মূল কি? বলছে আমার এলমের মূল হচ্ছে গিয়ে ওলি আল্লাহর খেদমত, উস্তাদের খেদমত, মুর্শিদের খেদমত, মুর্শিদের নজর। আমরা যখন জামিয়াতে ছিলাম তখন মনে 7-এ পড়ি, দোতলায় আমাদের হোস্টেল রুম ছিল, পাশে মুহাদ্দিস সাহেব হুজুর ছিলেন। মুহাদ্দিস সাহেব হুজুর না, ওয়াজ সাহেব সাল্লাল্লাহু জামিয়ার বাম পাশে রুমত 3 তলা, আর এই পাশে দোতলা, আর অল্প দিন ভাই খালাগড়ি চাঁদপুর বাড়ি, মুহাদ্দিস একদম আল্লাহর বলি। হ্যাঁ জি জি, আব্দুল্লাহ হুজুর কেবলা। তো ইবের ছাত্র মধ্যে হয় একজন আছে দে হুজুরে হদ্দপুত, ইবে এত কামিল পাস করি বিলিগি হুজুরের খেদমত করতো, নামমান নোয়াইর। তো ও হুজুর একখান আশা করছি হদ্দপুত, আর তো মনে হতো তোমার হাফেজ বানাই, তুমি হদ্দ তো নাই কামিল পাস করি ফেলাই, এ বুড়ো গিয়ে গই কেন হাফেজ হইও, হদ্দ তুই হেফজত য না ফর না, তুই হুজুর দোয়া করছি দা খোদা আজ ছাত্র এবারে হাফেজ হবে তৌফিক দান, কামিল পাস করছি, কামিল পাস, এতে কামিল ফরের তো কামিল পাস করছি হুজুরের খেদমত করতো।
3 মাসের ভিতরে আল্লাহর 30 পারা কোরআন হুজুরের দোয়াই মুখস্থ করে ফেলল। কয় মাসে? তা হয়তো অনেক কেন কইলেন দাঁড়া তো ছোট এতেই তারা সিনিয়র হাদিউ কেন কইছেন হয়তো আসলে কই না আব্দুল হামিদ হুজুর মনে হইবেন না তো হদে আই আসলে কেন কই জানি যে কই না হুজুর দোয়া কইছি আই ওই গই 3 মাসের ভিতরে হাফেজে কোরআন। তাহলে ওলি আল্লাহর নজর যখন পড়ে, উস্তাদের নজর যখন পড়ে, তখন কোন জিনিস আর কঠিন থাকে না, এটা সহজ হয়ে যায়। এই জন্য ওলি আল্লাহর সুহবত, ওলি আল্লাহর কুরবত, ওলি আল্লাহর নিসবত এটার দরকার আছে না নাই? এই জন্য আপনারা আজকে থেকে এই আমানু ঈমানদার হতে গেলে আপনাদেরকে আলিফ দ্বারা আল্লাহ, মিম দ্বারা মুস্তাফা, নুন দ্বারা নবী, ওয়াও দ্বারা ওলি, আলিফ দ্বারা আল্লাহ, এই 5টা নূরের জ্ঞান আপনার মধ্যে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই ইয়াকিন, সেই বিশ্বাস, সেই প্রেম আল্লাহ আমাদের রাখার জন্য তৌফিক মেহেরবানি দান করুক। সবাই বলেন আমিন।